হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও ব্লগটা শুরু করে ফেললাম সকাল থেকে। এখন বাজে সকাল 7:30। তো দেখতেই পাচ্ছ এখন কিছুই করা হয়নি, তো ভাবলাম এখন থেকেই সব কাজটা শুরু করে দিই। আর আজকে একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল, তো তার জন্য সব কিছু দেরি করা হচ্ছে। তো চলো ঘরটা কমপ্লিট। আর আচ্ছা, তো অনেকদিন ধরেই বলেছিলাম যে আমার বিবাহবার্ষিকীর জন্য, আমার বিবাহবার্ষিক ছিল 26শে এপ্রিল। তো সেই 26শে এপ্রিলের জন্য তোমাদের দাদাভাই বলেছিল এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। তো বিবাহবার্ষিকীর দিন যেতে পারিনি, একটা কারণ তোমার দাদাভাইয়ের কাজ ছিল, তো কাজ কামাই করে আর যাওয়া হয়নি। তো ভেবেছিলাম অন্যদিন যাব। তো তার পরের দিন থেকে চেষ্টা করে যাচ্ছি যাব করে, কিন্তু যেতে পারছি না। আমরা কিছু না কিছু হয়ে যাচ্ছে, যাবো ভাবছি, বিকালবেলা দেখছি বৃষ্টির মতো ওয়েদার হয়ে আসছে। আর আমার ছেলেকে নিয়ে যাবো ভেবেছিলাম, তো সেই জন্য আর ওকে নিয়ে যাবো, তার জন্য বৃষ্টি যদি নেমে যায়, ঠান্ডা লেগে যাবে। তো সেই সমস্ত ভেবে আর যাওয়া হয়ে ওঠেনি। তো তোমার দাদাভাই বলেছে আজকে নিয়ে যাবে, দেখা যাক। আমি আর বেশি আশা করছি না, যখনই আশা করি তখনই আর যেতে পারি না। তো তোমাদেরকে এইটুকুন জানিয়ে রাখলাম যে আজকে হয়তো যেতে পারি, যে যদি যাই তো তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো কি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সবটাই যদি দেখতে হয় তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো আবার তোমাদের সাথে পরে আসছি কথা বলতে। আর দেখতেই পাচ্ছ এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে আসছি কথা বলতে, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি আমরা বেরিয়েই পড়লাম। তো দেখতেই পাচ্ছ, আমি তো কি বলবো, আমি তো খুবই খুশি ছিলাম। কারণ কি, অনেক দিন ধরে আমি আশা করেছিলাম যে যাবো করে, কিন্তু যেতে পারছিলাম না। মানে খুবই বিরক্তিকর। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি। একটা পার্কে গিয়েছিলাম, তো সেই পার্কটার নাম হচ্ছে রেলওয়ে গার্ডেন, আমাদের খড়গপুরে। তো আশা করি যারা খড়গপুরে আছে তো সবাই এখানে গিয়েছো একবার হলেও। তো যারা যাওনি তো তারা আমার পুরো ব্লগটাকে দেখতে পারবে। তো পুচকুকে নিয়ে প্রথম গিয়েছিলাম ঘুরতে। তো দেখো, ও বাইকে উঠেই ওর ঘুমাচ্ছে। মানে ঘুমাতে গেছে, আর ওখানে গিয়েও কিছুক্ষণ ঘুমাচ্ছিল, তারপরে ওকে উঠিয়েছি। দেখো, ওর পাপার কোলেও ঘুমাচ্ছিল বসে বসে। তো তখন মুডটা অফ হয়ে গেছিলো যে ওকে নিয়ে প্রথমবার বেরালাম আর ওই ঘুমাচ্ছে। ভালো লাগছিল না একদম। তো তারপরে ওকে জোর জবরদস্তি করে উঠানো হলো, যে মানে সন্ধ্যাও তো হয়ে আসছিল, আর সন্ধ্যা হলে তো পার্কের মানে বন্ধ করে দেবে না। তো তখন ওকে নিয়ে কী করে আর, মানে ওর জন্যই অ্যাটলিস্ট যাওয়া প্রথম। তো তাই ওকে পরে উঠানো হলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কীরকম লাগে, পার্কটা কীরকম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা গিয়েছো ওইখানে সেটাও আমাদেরকে কমেন্টে জানিও। তো ভিডিওটা দেখতে থাকো।
দেখো পুচকু তো বলছিলাম আমি পার্কে ঢুকেও ঘুমাচ্ছিল, তো কিছুক্ষণ পরে ওকে উঠিয়ে দিয়েছিলাম ঘুম থেকে। তো ভেবেছিলাম ও উঠে হয়তো কাঁদবে, কারণ কাঁচা ঘুম থেকে ওকে উঠানো হচ্ছে। তো তারপরে দেখলাম যে না, ও তো খুবই খেলার মুডেই ছিল ঘুম থেকে উঠে। তো দেখো ওর পাপার সাথে হাঁটছিল। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি এখন বাড়িতে চলে এসেছি, এখন আছি বাপের বাড়িতে। আর এখন শ্বশুরবাড়িতে যাইনি, তোমার দাদাভাই কাজে গেল এখন আমাদেরকে ছেড়ে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, এবং আমার চ্যানেলটিকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, আবার কালকে আসছি তোমাদের সাথে দেখা করতে নতুন কোনো ব্লগের সাথে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর গুড নাইট, টাটা।